গল্প লাল কাপড়ের রহস্য। বর্ষার রাত, আকাশে বিদ্যুতের ঝলকানি, নদীর জলে ভয়ানক স্রোত। নদীর ধারের পুরনো কাঠের ঘরটা অনেক বছর ধরে বন্ধ, এমনটাই জানে গ্রামের সবাই। কিন্তু সেই রাতে আচমকা ঘরটির ভেতর থেকে আলো বের হতে দেখা গেল। প্রথমে মনে হলো হয়তো বিদ্যুতের ঝলকানির প্রতিফলন, কিন্তু আলো আসছিল স্থিরভাবে। গ্রামের কিছু লোক দূর থেকে দেখছিল, কিন্তু কেউ এগিয়ে গেল না। অতীতের নানা রচনা, ঘরটিতে আগুনে মারা যাওয়া বৃদ্ধ, তার স্ত্রীর অদৃশ্য হয়ে যাওয়া, রাতের বেলায় শোনা চিৎকার, এসব স্মৃতি তাদের পিছিয়ে দিল। রাতটা ভয়ে আতঙ্কে কেটে গেল। পরদিন ভোরে কৌতূহলী কয়েকজন ছেলে মেয়ে মিলে ঘরটার দিকে গেল। ঘরের দরজা আধখোলা এবং দরজার সামনে পড়ে আছে একটি পুরনো ডায়েরি আর একটি নকশা করা লাল কাপড়, যেন ইচ্ছে করেই রেখে গেছে কেউ। ডায়েরির প্রথম পাতায় কাঁপা কাঁপা হরফে লেখা, যদি কেউ এটা পড়ে আমাকে ক্ষমা করো, সত্যিটা জানার সময় এসেছে। ডায়েরির লেখাগুলো পড়ে তারা জানতে পারল এই ঘরের বৃদ্ধ ছিলেন গ্রামের একজন নিভৃতচারী সাধক। তিনি লাল কাপড়ে বিশেষ সুরক্ষার রহস্য লুকিয়ে রাখতেন। কাপড়টিতে ছিল একটি তাবিজ নির্মাণের নকশা, যা নাকি মানুষের অদৃশ্য ভয়, অসুখ আর অশুভ শক্তি থেকে রক্ষা করতে পারে। কিন্তু বৃদ্ধের স্ত্রী হঠাৎই নিখোঁজ হয়ে যায় বহু বছর আগে। গ্রামের লোকেরা ভাবত বৃদ্ধই তাকে লুকিয়ে রেখেছেন, কিন্তু ডায়েরিতে লেখা ছিল অন্য কথা। বৃদ্ধের স্ত্রী তাবিজ তৈরির রহস্য জানতে গিয়েই অদ্ভুত শক্তির কবলে পড়ে অচেতন হয়ে যান। তাকে বাঁচাতে গিয়ে বৃদ্ধ নিজেও গুরুতর আহত হন। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আজ রাতে আমি ফিরে এসেছিলাম শুধু একটা কাজ শেষ করতে, তোমাদের হাতে লাল কাপড়টা তুলে দিতে। এখন তোমরা এটা ব্যবহার করো, গ্রামের সুরক্ষার জন্য এটাই শেষ উপহার। ডায়েরির লেখা এখানেই শেষ। ছেলেমেয়েরা চারিদিক দেখল, কিন্তু ঘরে আর কেউ নেই, যেন বাতাসও থমকে গেছে। হঠাৎ লাল কাপড়টি বাতাসে একটু নড়ে উঠল, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। আর সেই দিন থেকে গ্রামটিতে আর কখনো অদ্ভুত শব্দ শোনা যায়নি, কোনো ভয়ানক ঘটনাও ঘটেনি। সবাই বিশ্বাস করল বৃদ্ধ ফিরে এসেছিলেন শেষবারের মতো, শুধু গ্রামের সুরক্ষার জন্য। এবং লাল কাপড়টি আজও গ্রাম্য মন্দিরে ঝুলছে, চুপচাপ পাহারা দিচ্ছে তাদের।